এই যে তরমুজের ফসা না, ওদিনকে তো আনলাম ভালোই ফললো। মনে হয় এমন সেটা আজকে আমি 10টা খাওয়াইলো স্যার আর কি দেশ শশা। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দয়া ভালো আছি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা দেখেছেন 2টা তরমুজ বাজার থেকে এনে আমি ধরা খেয়েছি, মানে ডস খেয়েছি। দুটোটা তরমুজই পচা। তো ফ্রিজে একটু ছিল, এটাই আমি নামিয়ে নিয়েছি শুধু মেয়ের জন্য। আর প্রতিদিন ইফতার আমার তরমুজ খেতে হয়, নাহলে ভালো লাগে না। তো আজকে আমার সাদাসিধে ইফতার তরমুজ ছিল, চাউল ভাজা ছিল, ছোলা ভাজি করেছিলাম, আর আলুর চপ বানিয়েছিলাম। তেমন কিছু করি নাই। তো এখন আর কি করব, একটা খেজুর খেয়ে নিব, তারপরে গরম ভাত খাবো, আর আলুর চপ এগুলি পরে খাবো, কারণ এগুলি খেলে আর ভাত খেতে পারি না। সেই জন্য আগে আমি ভাত খাই, পরে আমি তারাবির পরে গিয়ে আমি ইফতার মানে যা বানাই খাই আর কি। হয়তো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আসলে তেমন খাই না, 2-1টা খাই, পরে আমি ভাত খেয়ে ফেলি। তো আজকে ভাত খাবো, তারপরে যাই হয়। কিন্তু তরমুজগুলির জন্য মনটা ভীষণ খারাপ। তো আলুর চপ খেলাম ভাত খাওয়ার 1 ঘন্টা পর, যেহেতু এগুলো নষ্ট হয়ে যাবে। সবগুলিও খাবো না, 2-1টা খাবো, কারণ তেলে ভাজা জিনিস খেলে একটু আমার গ্যাসের। তোর মা আমার গরুর মাংস খেয়ে নিতেছে, দেখছস? তো বন্ধুরা, যাদেরকে তরমুজের জন্য দাওয়াত করেছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, তরমুজ পায় নাই। কিন্তু ওরা চাউল বাজে খাবে বলছে, আমরা এগুলি খাবো। আলহামদুলিল্লাহ, খাবারটা যদিও সাদাসিধে হয়, কিন্তু খুবই স্বাদের। আমি রমজান বলতে না, আমি মাঝে মাঝে খাই আর কি। তো হঠাৎ করে কারেন্টটা চলে গেল, দুঃখের বিষয়, ভাগ্যটাই খারাপ। তারপর ওরা খাবেই, তাই এক মোবাইলে আলো দিয়ে ভিডিও ক্যামেরা ধরা হচ্ছে, লাইটিং, আর এক মোবাইল দিয়ে আমরা ভিডিও করতেছি। সবাই মিলে খাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর কি বলবো, ওদের ঘরে প্রতিদিন গিয়ে আমি বেশিরভাগ খাওয়া পরে, আর ওরা ইফতারের পরে আসে, কিন্তু কখনো কিছু খায় না, ওরা আমার জন্য নিয়ে আসে। তো আজকে যাই খাচ্ছি, ভালোই লাগছে। এটা হচ্ছে আমার দেবরের মেয়ে, ঘুম থেকে উঠছে তো মনটা ভীষণ খারাপ, কিচ্ছু খাবে না। ও বলতেছে দই খাবে। দুপুরে আবার আমি দইয়ের লোভ দেখাইছিলাম, দই খেতে আসছে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অন্ধকারে দর্শক চাল ভাজা খাচ্ছে।